হাই ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি ফর বিবিএ স্টুডেন্ট। যে অধ্যায় থেকে আলোচনা করছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স অধ্যায়, এবং এটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। ওকে, এই অধ্যায় থেকে প্রত্যেকটা বছর বোর্ড কারেকশনে পরীক্ষায় প্রশ্ন আসে সি পার্ট থেকে এবং বি পার্ট থেকে। সি পার্ট থেকে 10 নম্বরের একটি প্রশ্ন আসবে, এবং সি পার্ট থেকে অনেক সময় 4 নম্বর, অনেক সময় 2টি প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন আসে। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসগুলো হলো ম্যাট্রিক্সের 2টি সংখ্যার মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই বিষয়গুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব এবং ম্যাথগুলো বুঝিয়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে গিভেন দ্যাট এর একটি মান দেওয়া থাকবে, বির একটি মান দেওয়া থাকবে, যেটিকে প্রথমে আমাকে যোগ করতে হবে। প্রথমে আমরা এ এবং বি এর মানটুকু বসিয়ে পাশাপাশি যোগ করব। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে যোগটা একদম সহজ। যেভাবে করে আমরা ছোটকালে যোগ শিখেছিলাম ঠিক সেম ওয়েতে এখানেও যোগগুলো করতে হয়। দেখো, এখানে এই দিকের প্রথম সংখ্যাটা হচ্ছে কলামে রয়েছে, এই পাশেও প্রথম সংখ্যাটা কলামে রয়েছে। আচ্ছা, এই কলামের সাথে এই কলামের মানগুলো আমাকে যোগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 10, এখানে হচ্ছে 5। 10 এবং 5 যোগ করলে কত হয় ডিয়ার স্টুডেন্ট? 15। এইভাবে যোগ করতে হয়। তারপর এই পাশে প্রথম সংখ্যা 5 এবং এই পাশে প্রথম সংখ্যা 3 যোগ করলে কত হয়? 8। 10 এবং 20 এই দিকের প্রথম সংখ্যা, এই দিকের প্রথম সংখ্যা যোগ করলে আমাদের 30। পাশাপাশি ঠিক একইভাবে এর পরেরটা 5, এর পরেরটা 2 কত হয়? 7। এই 10 এখানে আছে 5 কত হয়? 15। এরপর 5, এরপর 1 যোগ করলে আমাদের 6। এই যোগফল এভাবে করতে হয়। যোগ এখানে শেষ। এখন একই ভাবে আমরা বিয়োগটা করব। তো যোগের কাজ শেষ, যোগ আমাদের মুছে ফেলবো। যোগের আনসারটুকু আমরা বুঝতে পেরেছি। এদিকে প্রথম কলামের সাথে এদিকে প্রথম কলাম যোগ, এদিকে দ্বিতীয় কলামের সাথে এদিকে দ্বিতীয় কলাম যোগ। এভাবে করে যোগটা করতে হয়। এখন ডিয়ার স্টুডেন্ট, আমরা শিখবো যোগের পর আমরা আসছি বিয়োগ। কিভাবে করে বিয়োগটা করতে হয় দেখতে পাচ্ছি। এ কলাম বিয়োগ বি কলামের মান। আচ্ছা, ঠিক যোগটা যে ওয়েতে করেছি বিয়োগটাও একই ওয়েতে করতে হয়। দেখো, এদিকের প্রথম কলাম আর এদিকের প্রথম কলাম আমরা বিয়োগ করব। সাবট্রাক্ট 10 - 5, তাহলে আনসার আসে আমাদের কত? 5। 5 - 3 আনসার আসে কত আমাদের? 2। 20 - 10 আনসার আসে আমাদের 10। ওকে, এরপর আমরা 5 - 2 তাহলে আনসার আসে 3। 10 - 5 আনসার আসে 5। 5 - 1 আনসার আসে 4। এইভাবে করে আমাদেরকে বিয়োগটাও করতে হয়। আবার দেখাচ্ছি, 10 থেকে 5 চলে গেলে 5, 5 থেকে 3 চলে গেলে 2, 20 থেকে 10 চলে গেলে 10, আর এদিকে 5 থেকে 2 চলে গেলে 3, 10 থেকে 5 চলে গেলে 5, 5 থেকে 1 চলে গেলে 4। ডিয়ার স্টুডেন্ট, আমরা বিয়োগফল খুব ইজিলি করে ফেললাম। এটাই হচ্ছে বিয়োগ। এরপর আমরা যোগ শেষ করলাম, আমরা বিয়োগ শেষ করলাম। এখন করব আমরা গুণ। গুণটাও খুব ইজিলি এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করতে হয়। দেখো ডিয়ার স্টুডেন্ট, গুণটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই গুণেই ভুল করে। তো গুণটা আমি শিখাচ্ছি। দেখো, 5, 2, 3 একটু ফাঁক রেখে রেখে করেছি, দূরত্ব রেখে। ঠিক এখানেও 2, 1, 4 ঠিক একইভাবে এই এর মানটা 2 বার লিখতে হবে। কেন 2 বার? কারণ বি এর কলাম আছে 2টি, তাই এর রোটা 2 বার হবে। এই কারণে বি এর কলাম যদি 3টি থাকতো তাহলে এই এর রোটি 3টি হতো। ওকে, আমরা লিখছি এখানে 5, 2, 3, 2, 1, 4। ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা জিনিস লক্ষ্য রাখি আমরা, যে এর মানটুকু আমরা 2 বার বসিয়েছি এই পাশে এ পাশে, কারণ বি এর কলাম 2টি আছে বিদায়। ওকে, ফার্স্ট আমরা এখানে 5 দেখতে পাচ্ছি। এই 5 এর সাথে এই পাশে রো এর সাথে গুণ করতে হবে, অর্থাৎ 5 কে আমি এই পাশের 5 এবং 2 এর সাথে গুণ করব। আমরা 5 এর কাজটুকু করছি কেমন? এই 5 এই পাশেও গুণ করতে হবে, 5 এই পাশেও গুণ করতে হবে। এরপর 3 এর সাথে 3 কলাম এই রো
এই দুইটি সংখ্যার সাথে আমরা 3-এর সাথে গুণ করব, শেষ। এই পাশে আবার এটা কত রয়েছে, তাহলে এটা শেষ আমাদের। এরপর হচ্ছে 10 কে দ্বারা এখানেও গুণ, এখানেও গুণ। ডিয়ার স্টুডেন্ট, আমরা আশা করি বুঝতে পেরেছি। এ এর রো দুইটি রয়েছে, বি এর কলামের সাথে দুটির গুণ করা শেষ। এরপর আমরা গুণ করব ঠিক একইভাবে এই পাশেও। প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব, 2, এখানেও 2 দ্বারা গুণ করলাম। এরপর রয়েছে আমাদের কত, 5, এই যে 5 দ্বারা এখানেও গুণ, এই পাশেও গুণ। এরপর রয়েছে 1 দ্বারা এখানেও গুণ, 1 দ্বারা এখানেও গুণ। ডিয়ার স্টুডেন্ট, গুণ করা শেষ। এবার ফলাফলটুকু আমরা শুধু বসাবো। 5 5-এ 25, তারপর 5 2 10, 3 2 6, 3 1 3, 3 10-এ 30, 4 10-এ 40। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, ঠিক একইভাবে এই কাজটাও এখানে করব। 5 2 10, 5 2 10, 3 1 3, 2 2 4, 5 1 5, 4 1 4। ডিয়ার স্টুডেন্ট, আমাদের বসানো শেষ গুণফলটুকু। এবার পাশাপাশি তারা আবার যোগ করে ফেলবো। তাহলে এখানে এই তিনটি সংখ্যার যোগফল এখানে বসবে। ঠিক আমরা যোগ করি, তাহলে 30 40 50 60 61। আচ্ছা, এই পাশাপাশি 40 50 53। ঠিক একইভাবে এই তিনটি সংখ্যা আমরা যোগ করে ফেলবো, 10 20 23। ঠিক একইভাবে এটাও যদি আমরা যোগ করি, 9 10 13। ডিয়ার স্টুডেন্ট, এখানে এই গুণফলটা শেষ, একদম খুব ইজিলি করবা। তাহলে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, মানটুকু আমরা এখানে ফার্স্ট টাইম বসালাম। বসানোর পরে এখানে বি এর সাথে যেহেতু গুণ করব এর মান, এর রো আছে দুইটি, তাই আমরা এর মান রো দুইটি বসালাম। এরপর কলামের সাথে গুণ করব বিদায় প্রথম কলামের 5 এর সাথে এইদিকে রো দুটোর সাথে 5 দ্বারা গুণ। এরপর 3 দ্বারা এদিকে রোর সাথে গুণ। এদিকে কলামে রয়েছে 10, এরপর 10 দ্বারা গুণ, শেষ প্রথমটা। এরপর নেক্সট যেটা করেছিলাম, প্রথমে 2 দ্বারা, তারপর 5 দ্বারা, এরপর 1 দ্বারা গুণ করে গুণফলটুকু এখানে বসিয়েছি, পাশাপাশি যোগ করে আমরা এখানে বসিয়ে দিয়েছি, পাশাপাশি যোগ করে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এইভাবে করে আমাদের গুণটুকু করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের যোগ বিয়োগ গুণ, এখন রয়েছে আমাদের ভাগটুকু আমি করাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, যোগ বিয়োগ গুণ ভাগ, এরপর আমরা ভাগটা বুঝাচ্ছি। দেখো, এ ভাগ বি, এর মানটুকু আমরা এখানে বসালাম। এই ভাগ এভাবে করে আসে এখানে বেশিরভাগ ক্ষেত্রে। বির মানটুকু আমরা এখানে বসালাম 30 60 70 40 10 50। এখানে ভাগগুলো কিভাবে করতে হয়, এই এর মান আমাদের হাফ রয়েছে 1/2। এই 1/2 কে 30 দ্বারা ভাগ করতে হবে। এই 1/2 কে 60 দ্বারা, 70 দ্বারা। তাহলে আমরা যদি ভাগ করি, তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, 60 কে 2 দিয়ে ভাগ করলে 30, এটাকে ভাগ করলে 35, এটাকে দিয়ে ঠিক একইভাবে 40 কে ভাগ করলে 20, এটাকে 10 কে ভাগ করলে 5, 25 কে ভাগ করলে 25। এইভাবে করে ভাগের আনসারটুকু বসে। সো ডিয়ার স্টুডেন্ট, এইভাবে তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো, এখান থেকে তুমি পরীক্ষায় কমন পাবা। এই টাইপের করে যোগ বিয়োগ গুণ ভাগ আসে পরীক্ষায়। এরপর আরো কিছু ম্যাট্রিক্সের ম্যাথ রয়েছে, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি।